নমস্কার, হোম কুক উইথ পুপু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সকলকে স্বাগত। এই পিঠে পুলির সিজনে তোমরা অনেক রকম পিঠে বানিয়ে থাকলেও আমি এটুকু শিওরিটির সাথে বলতে পারি এই পায়েস পিঠের রেসিপি তোমাদের কাছে কিন্তু একেবারেই নতুনত্ব। আর এই রেসিপিটা আমাদের বাড়ির বহু প্রাচীন একটা রেসিপি, যেটা আমার মা তার দাদু ঠাকুমার কাছে শিখেছিল। আর এটা আমার খুব প্রিয় একটা রেসিপি। তো এর জন্য প্রথমেই নতুন আতপ চাল 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে চালগুলো ধুয়ে নিতে হবে। এইবার একটা স্ট্রেনারের উপর একটা নরম কটনের কাপড় বিছিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। এইবার কাপড়টা ভালো করে উপর থেকে ঝুলিয়ে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে বা এরকম কুলোর মধ্যে হাওয়াতে একটু ছড়িয়ে রাখলেই চাল কিন্তু একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ চালের মধ্যে কিন্তু একেবারেই জল নেই। তো এইবার এই চালগুলো শিলের মধ্যে হালকা বেটে নিতে হবে। আর এই স্টেপটা কিন্তু অবশ্যই শিলনোড়ার সাহায্যে করতে হবে, কারণ মিক্সার গ্রাইন্ডারে করলে চাল বেশি গুঁড়ো হয়ে যাবে। এখানে কিন্তু চাল গুঁড়িয়ে ফেললে হবে না, এইভাবে হালকা হাতে প্রেস করে চালগুলোকে 2 টুকরো করে নিতে হবে। আর এই টেক্সচারটা যদি ঠিকঠাক না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠে পারফেক্ট হবে না। তো এই কাজটার জন্য অবশ্যই কিন্তু তোমরা শিলনোড়ার ব্যবহার করো। তো এইভাবে সমস্ত চাল ভালো করে 2 টুকরো করে নিতে হবে। এইবার পাটালি গুড় কিছুটা পরিমাণ গ্রেট করে নিতে হবে। আমরা এখানে 200 গ্রাম চালের ব্যবহার করেছি। আর 5 থেকে 6টা এলাচ ফাটিয়ে নিলাম। এইবার কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে আড়াই চামচ ঘি। ঘি গরম হলেই দিয়ে দিচ্ছি এলাচ। আর এই একটা থালার মধ্যে সামান্য ঘি মাখিয়ে রাখা হলো, যেটা পরে কাজে লাগবে। ঘি সামান্য গরম হলেই এর মধ্যে এবার চাল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এইভাবে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। বেশিক্ষণ কিন্তু চাল এরকমভাবে নাড়াচাড়া করলে সেক্ষেত্রে কিন্তু চালটা বড্ড রাবারের মতো হয়ে যাবে। তো এই সময় কিন্তু অবশ্যই এটা মাথায় রেখো। 200 গ্রাম চালের মধ্যে 600 গ্রাম দুধ ব্যবহার করা হচ্ছে। আর কন্টিনিউ কিন্তু খুন্তি এইভাবেই নাড়তে থাকতে হবে। এইবার দুধ একটু ফুটে উঠলেই আবারও খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচ থেকে চালটা দলা পাকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু একেবারে শোক করে গেছে, চাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে নাড়ার সময় যখন দেখবে চালের মধ্যে হালকা পাক এসে গেছে, তখন দিয়ে দেওয়া হবে ওপর থেকে গ্রেট করে রাখা পাটালি। আমিও ওপর থেকে একটু পাটালি ছড়িয়ে মায়ের হেল্প করে দিলাম। অ্যাকচুয়ালি ছোট থেকেই মা যখন রান্না করে এই টুকটাক কাজগুলো করা আমার অভ্যেস, সেই অভ্যেস এখনো যায়নি। এইবার পাটালিটা ভালোভাবে মিশে গেলে ওপর থেকে দিয়ে দেওয়া হবে 1 চামচ ঘি। এইবার যখন এটা একটু টাইট হয়ে আসবে আমাদের কিন্তু এই পাকটা পুরোপুরি রেডি হয়ে যাবে।
এইভাবে খুন্তিটা জোরে জোরে ঘুরিয়ে আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে গুঁড়ো দুধ। খুন্তি কিন্তু কন্টিনিউ এইভাবেই নাড়তে থাকতে হবে। এইভাবে 5-7 মিনিট করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে দুধটা একেবারে মিশে গেছে। এইবার এই ঘি মাখানো পাত্রের মধ্যে এটাকে ঢেলে দিয়ে খুন্তির সাহায্যে চারিদিক সমানভাবে স্প্রেড করে দিতে হবে। এই পায়েস পিঠের রেসিপিটা কিন্তু অন্যান্য রেসিপিগুলোর থেকে একদমই আলাদা আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তাই তোমরা কিন্তু এই শীতকালে অবশ্যই একবার এই পায়েস পিঠের রেসিপিটা ট্রাই করে দেখো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কীরকম লাগলো। এটা আমার বাড়িতে আমি জন্ম থেকেই দেখছি আমার মা কিন্তু প্রত্যেক বছর শীতকালে একবার হলে বানাবেই। এইবার এগুলোকে একটু ঠান্ডা হওয়ার পর ছুরি দিয়ে কেটে নিয়ে ওপর থেকে এইভাবে একটু ডেকোর করা হচ্ছে। আমরা এখানে একটু চেরির ব্যবহার করেছি, তবে তোমরা এখানে কাজু কিশমিশ ব্যবহার করতে পারো।